হ্যালো, আজ আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সবথেকে দামি একটা জিনিস এবং এটা দিয়ে কি করা হয়, কি কাজে এটা ব্যবহৃত হয়, এই সব কিছু থাকবে আজকের এই ভিডিওর মধ্যে। সুপ্রিয় দর্শক, আপনাদের আমি নিয়ে আসছি একটা আইকনিক গাছ। পুরো গাছটা একটু দেখান। এটা আপনার কাছে মনে হতে পারে কোনো লতানো গাছ বা কোনো পাতাবাহারের গাছ, পানের মতো মনে হচ্ছে। পান বাহারের গাছ, কিন্তু এটা আসলে পান না, এটা হচ্ছে গুলমরিচ গাছ। আমাদের না, এই গাছটাকে দেখান, এটা হচ্ছে গুলমরিচ গাছ। এবং বাংলাদেশের সবচেয়ে যে জিনিসটা, যে ওই মশলার দামি মশলা, সেই যেটাকে ব্ল্যাক ডায়মন্ড বলা হয়, এই হচ্ছে ব্ল্যাক ডায়মন্ডের যে গাছ, সেই গাছটা হচ্ছে এই গুলমরিচ। আর এখানে অসংখ্য গুলমরিচ রয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন, এই হচ্ছে বাংলাদেশে ব্ল্যাক ডায়মন্ড খ্যাত ভিউয়ার্স। আসলে মানে এত দামি একটা জিনিস, এত দামি একটা জিনিস যে চোখের সামনে এসে আমি দেখতে পাবো, এটা আমি কল্পনাও করিনি। পানের মতো প্রথমে মনে হয়েছে, বাট এটা কিন্তু পান না, এটা গুলমরিচ। গুলমরিচটা কতটুকু যে দামি জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস, এটা যারা মশলাপাতি কিনে বাজারে যায় তারাই এটা বুঝতে পারবে। এখানে শুধুমাত্র এই একটা মাত্র গুলমরিচের গাছ নয়, অসংখ্য গুলমরিচের গাছ রয়েছে। চা বাগানের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য গুলমরিচের এই গাছগুলো পরিবেশকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলেছে। আজকের এই ভিডিওটা দেখার আগে আপনি কি কখনো গুলমরিচের গাছ দেখেছেন, অথবা গুলমরিচ কি কাজে ব্যবহৃত হয় এটা কি আপনি জানেন, অথবা আপনি কি কখনো কিনেছেন? সম্পূর্ণ সব কিছু কমেন্ট বক্সে আপনি জানিয়ে দিতে পারেন। আর আমাদের এই ভিডিওটা আপনার কেমন লাগলো কমেন্ট করেন প্লিজ।